আচ্ছা, ধরো যে তোমাকে ধরো তোমাকে একটা ইনভয়েস তৈরি করতে বলা হয়েছে, একদম বিগিনার, যে কিনা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একদমই নতুন। ওকে, চলো আমরা শুরু করি কিভাবে এটা তৈরি করব। বলা হলো যে A4 সাইজে একটা পেপারের মধ্যে A4 সাইজ আমার পেপার থাকবে, A4 সাইজ। ওকে, আমাদের A4 সাইজ পেপারের পরিমাপ কত? আমরা জানি যে আমাদের A4 সাইজ পেপারের পরিমাপ হলো 8.27 ইন্টু 11.69। এই যে এখান থেকে আমরা এই ইন্টারফেসটা যখন আসবে, নিউ অপশনে ক্লিক করে এখানে A4 সাইজে একটা পেজ নেব। এনসিতে থাক, সমস্যা নেই, এখান থেকে ক্রিয়েট করে দেবো। এটা ক্রিয়েট করার পরে পেজটা যখন আপনাদের সামনে চলে আসবে, তখন এই পেজের মধ্যে আমরা কিছু কাজ করব। ওকে, সাপোজ এই পেজটা সমান করে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এই যে একটা রেক্টেঙ্গেল টুল, এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে মাউস থেকে এই আর্টবোর্ডের ভিতরে একটা ক্লিক করে দিয়ে এটাকে হাইট দিলাম 8.27 এবং না, ওয়েট দিলাম 8.27 এবং হাইট দিয়ে দিলাম 11.69 দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে এরকম একটা অপশন চলে আসছে, একটা ইয়া রেক্টেঙ্গেল চলে আসছে। উপরের দিকে দেখেন, উপরের দিকে স্ট্রোক অপশনে যাব, এই স্ট্রোক থেকে স্ট্রোকটা নান করে দেব। আর এখানে ফিল অপশনে গিয়ে ফিলটাকে আমরা হালকা একটা ভিন্ন কালার দিয়ে দিলাম। এই যে সাপোজ এই কালারটা যদি এখানে থাকে, এখন ডান পাশের দিকে দেখেন অ্যালাইনমেন্ট অপশন যাব। অ্যালাইনমেন্ট অপশন থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইনটাকে সেন্টার করে দেবো। দেওয়ার পরে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে এটা লক করে দেবো। তাহলে কি হলো, আমাদের কাগজের আমাদের যে আমাদের পেপারটা অফ হোয়াইট টাইপের একটা কালার হয়ে গেল। ওকে, এখন বলছে যে এর ভিতরে একটা ইনভয়েস তৈরি করতে। ঠিক আছে, আমরা এর পাশে এর এর ভিতরে একটা ইনভয়েস তৈরি করব। সাপোজ এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, আমরা এই রেক্টেঙ্গেলটাকে এর চেয়ে 2 ইঞ্চি ছোট করে দেবো। 2 ইঞ্চি কি করবো, এর চেয়ে 2 ইঞ্চি ছোট করবো। ধরুন আমাদের এখানে 8.27 আছে, আমরা এটাকে 6.27 দিলাম এবং এখানে 11.69 আছে, আমরা এটাকে 9.69 দিলাম। দিলে কি হবে, এরকম আরেকটা বক্স এখানে তৈরি হলো। এইটাকে আমরা মিডলে নিয়ে আসলাম এবং এখান থেকে সেন্টারে নিয়ে আসলাম। তাহলে কি হলো, চারপাশে 1 ইঞ্চি করে মার্জিন, এই পেজের মধ্যে 1 ইঞ্চি করে মার্জিন তৈরি হয়ে গেল। সাপোজ এটা হলো, এটাকে এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে হোয়াইট করে দিই। এটা একটা হোয়াইট কালার এবং এটাকে আমরা Ctrl+2 দিয়ে এখানে লক করে দেবো। Ctrl+2 ক্লিক করে কি করলাম, এটা লক করে দিলাম। এখন এটা নড়াচড়া করবে না। এখন এই জায়গাটুকুর মধ্যে আমরা মূলত ইনভয়েসটাকে ক্রিয়েট করবো। আমরা একটু সেভ করে নিই আগে। Ctrl+S ক্লিক করে এটাকে নামটাকে রিনেম করে একটা সেভ করে নিলাম। ওকে, এখন এর ভিতরে আমরা একটা ইনভয়েস আঁকবো। সাপোজ আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এই যে রেক্টেঙ্গেল কোথায় আছে, এখান থেকে কিবোর্ড থেকে এম ক্লিক করলে রেক্টেঙ্গেল চলে আসবে। এবারে আমরা যদি এই রেক্টেঙ্গেলটাকে এই বরাবর, যেখানে পেজটা শুরু, এই বরাবর এক পর্যন্ত একটা নির্দিষ্ট জন্য ছেড়ে দিই। আচ্ছা, আমরা একটু পরিমাপ রাখা উচিত। ধরেন আমরা কিন্তু একটা এঁকে দিলাম যে কোনোভাবে, তো এটা ঠিক না। এইভাবে ডান পাশে এখানে এসে দেখেন 86.27 ঠিক আছে, বাট এখানে হাইটটাকে আমরা 1 ইঞ্চি করে দিই। কি করে দেবো, হাইটটাকে 1 ইঞ্চি করে দিলাম। ঠিক আছে, তো হাইটটাকে 1 ইঞ্চি করে এটাকে আমরা আরেকটু নিচে নামাই নিয়ে আসবো। ঠিক কোন জায়গায় আসবে, এই যে সাদা অংশটা যেখানে শুরু, সেখান থেকে এটা শুরু হবে। তাহলে এই হাইট 1 ইঞ্চি দিয়ে আমরা এটা করে ফেললাম। অথবা 1 ইঞ্চি না দিয়ে আমরা ধরুন 0.8 দিই, 0.8, তাহলে তাহলে আর একটু ছোট হবে এটা। ওকে, তো 0.8 অবস্থায় এটা রাখার পরে আমরা এবার এই শেপটাকে একটু কাস্টমাইজ করব। এবার যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে বাইরে একটু ক্লিক করে ডিসিলেক্ট করার পরে একটা কর্নার মাউস থেকে ড্র্যাগ করে দিয়ে ঠিক এই একটা কর্নারে বাইরে মাউসের কার্সর রেখে ড্র্যাগ করে দিয়ে শুধুমাত্র এই একটা কর্নারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কর্নারটাতে আমরা মাউসটাকে রেখে উপরের দিকে এরকম ড্র্যাগ করে নিলাম। তাতে কি হলো, এই জায়গাটা কার্ভ তৈরি হলো। এই জায়গাটা কার্ভ তৈরি হওয়ার পরে আমরা এখানে যে শেপটা আছে, Ctrl+C Ctrl+F ক্লিক করলাম। Ctrl+C এবং Ctrl+F ক্লিক করার ফলে কি হলো, এটা এটা একটা কপি তৈরি হলো। এটাকে আমরা নিচে নিয়ে আসলাম।
একটা কপি, এটা কিন্তু এখন ডাবল আছে, তাই না? সাপোজ এটাকে আমরা একটু ঘুরাই দিলাম, এভাবে ঘুরাই দিলাম না, কারণ এইভাবে এই করে দিলাম, এইভাবে ঘুরাই দিলাম। এখন কি হলো এটা? এই দিক থেকে কিভাবে করলাম একটু আরেকবার দেখে আসি, এটুকু তো বুঝছি। তারপর দেখেন ডান পাশে উপরে এখানে ফ্লিপ অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সেস, ফ্লিপ অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সেস, এই ফ্লিপ অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সেসে ক্লিক করেছি। তাহলে কি হয়েছে, এটা উল্টো দিকে এরকম ঘুরে গেছে, ঠিক আছে? ওকে, এখন এটাকে আরেকটা কপি করে, এই অল্টারনেটরে একটা কপি করে নিলাম। এই কপিটাকে আমরা রোটেট করে দেবো, এখান থেকে রোটেট, দেখেন এখানে 0 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখে এন্টার দিলাম। তাহলে এখন কি করব, এইটাকে ঠিক এখানে বাম সাইডে এখানে বসাই দেবো। কেন এই কাজটা করলাম? আমাদের মাপটা ঠিক রাখার জন্য, কারণ আমাদের এইগুলো এখন এতগুলো কোনো দরকার নেই। এবার আমরা এই সবগুলোকে মাউস থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে একটু খেয়াল করি, আমরা চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। কোথায় যাব? শেপ বিল্ডার টুলে। তো শেপ বিল্ডার টুলে আসলে আমরা এদিক থেকে অল্টার, কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে ধরি, তাহলে এইগুলো সব কেটে দেবো, এইটুকু আমার কোনো দরকার নাই, কেটে দিলাম। তারপরে এই জায়গাটাকে মিলাই দেবো, অল্টার না ধরে এই জায়গাটুকুকে মাউস থেকে ড্র্যাগ করে এভাবে মিলাই দিলাম। তাহলে এখন দেখেন এই একটা শেপ তৈরি হলো এবং একটা শেপ আমরা এখানে তৈরি হয়ে গেল। সাপোজ এখন আমরা যদি এই জায়গাটাতে আসি, এই শেপটার মধ্যে আসি, এই শেপটার মধ্যে এসে এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে একটা ডুপ্লিকেট করে নিলাম। এই যে ডুপ্লিকেট শেপটা, এই ডুপ্লিকেট শেপটাকে এটাকে একটু ভিন্ন কালার দিই। সাপোজ এটাকে আমরা একটা ইয়েলো বা আমরা একটা এরকম একটা কালার দিয়ে দিলাম। এই ডুপ্লিকেট শেপটাকে এটাকে আমরা একটু মাঝখান থেকে কেটে ফেলি। আমরা ইরেজার টুলের ব্যবহার করেছি, এই ধরনের ইরেজার টুল দিয়ে ক্লিক করে এই ঠিক এখানে অল্টার ধরে আমরা কি করব, এই মাঝামাঝি জায়গা পর্যন্ত কেটে ফেললাম, ঠিক আছে? তো এই পর্যন্ত কেটে ফেলে এইটাকে আমরা একদম এই কর্নারে, ডান পাশের কর্নারে এনে রাখলাম। সাপোজ এই ডান পাশের কর্নারে এসে রেখে এটাতে আরেকটা কাজ একটু করব, নতুন কাজ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথমে চলে যাব অবজেক্টে যাওয়ার পরে চলে যাব পাথে, এই যে পাথ থেকে যাব অফসেট পাথ। কোথায় যাব? অফসেট পাথ। এই অফসেট পাথে এসে এখানে দেখেন 0.13 লেখা আছে, আমরা এটাকে কেটে দিয়ে 0.125 লিখে দেব, ঠিক আছে? ওকে, এটা লিখে দিলাম। এখন এটার কাজ কি? এটার কাজ হলো এই যেটা তৈরি হয়েছে এর পাশে আর একটা পাথ তৈরি হবে, হ্যাঁ? অর্থাৎ এইটাই এখানে দেখেন এখন পাশে আর একটু মোটা আকারে তৈরি হয়েছে না? এবার এটাকে আমরা মাউস থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে চলে যাবো শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর একটু অল্টার ধরে বড় করে নেব। শেপ বিল্ডার টুলের কাজ তো আমরা পারি অলরেডি। এখন কি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইটুকু শুধু কেটে দেব। এইটুকু কেটে দিলে কি হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা একটা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই পাশে যে ছোট একটা আলাদা শেপ আছে, এখানে কিবোর্ড থেকে আই বাটন প্রেস করে এই দাগটাতে একটা ক্লিক করে দেবো, তাহলে কি হলো, এই অংশটাও এই কালার হয়ে গেল। ওকে, এটা ইনভয়েসের যে হেডিংটা আমরা করলাম, আমরা বারবার শেপ অপশনে ক্লিক করে নেব, কন্ট্রোল এস ক্লিক করে। এবারে আসেন এই জায়গাটাতে উপরে টেক্সট লিখে দেবো ইনভয়েস। কি লিখবো এখানে? কিবোর্ড থেকে টি প্রেস করবো অথবা এখানে টেক্সট টুলে ক্লিক করে এখানে লিখে দেবো ইনভয়েস। ক্লিক করার পর লিখবো ইনভয়েস, INVOICE, ইনভয়েস লিখলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তারপরে দেখেন এটা ব্ল্যাকটাকে ফিল অপশনে যাবেন, ফিল অপশনে এসে এটাকে হোয়াইট করে দেবো। তাহলে কি হবে, লেখাটা এই ডার্ক ব্লুর মধ্যে হোয়াইট কালার, এটা ভালো যাবে। ওকে, এবারে আমরা এর সাইজটা একটু বড় করে দিই। সাপোজ এখানে আমরা এটাকে এই যে গার্ড পয়েন্ট আছে দেখেন এখানে, এই পয়েন্টের উপরের দিকে ক্লিক করলে এটা আস্তে আস্তে বাড়বে। সাপোজ আমরা এখানে 30 দিয়ে দিলাম ফন্ট, তাহলে এটা কি উপরে চলে গেছে, এটা একটু হালকা টেনে মাঝামাঝি পর্যায়ে মিডলে নিয়ে এসে রাখলাম। এটা ইনভার্স হলো। আপনারা অন্য ফন্ট ইউজ করতে পারেন, আর সুন্দর সুন্দর ফন্ট ইউজ করে নেবেন। তারপরে এই জায়গাটাতে লোগো থাকবে, কোম্পানির লোগো বা কিছু একটা থাকবে ছোট। আমরা লোগো তৈরি করেছিলাম মনে হয় এর আগে লোগো তৈরি করে নেই। লোগো যখন তৈরি করবো এখানে একটা লোগো দিয়ে দেবো, আমরা তৈরি করা লোগো দেবো, ঠিক আছে? এরপরে নিচের দিকে দেখেন আমরা যদি লিখে দিই যে এই ইনভয়েসটা কার কাছে যাবে, তাহলে কি হবে, এখানে সাপোজ লিখে দিলাম ইনভয়েস টু
এখানে হলো গ্রাহকের নাম। হুম নামের নাম না লিখে আমরা এখানে লিখে দিলাম মিস্টার কাবুল। তারপর অ্যাড্রেস লিখে দিলাম এখানে এসবি টাওয়ার, শরীয়তপুর। ওকে, এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটার যে পয়েন্ট আছে এটাকে কমায় দিয়ে আমরা এটা 12 পিটি করে দেবো ছোট। ঠিক আছে, এই যে এই পর্যন্ত থাকলো। এখন এটাকে অল্টার ধরে টেনে কপি করে এই পাশে একটা নিয়ে আসলাম। এই জায়গাটা লেখাটা পুরোকে কপি করে পুরোটাকে এডিট করে এখানে লিখে দেবো হলো ইনভয়েস নাম্বার। এটা আমরা একটু চাইলে হ্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি এখানে। তারপরে ডেট। ওকে, এখানে ইনভয়েস নাম্বার এবং ডেট এই দুইটা আমরা একটু অ্যালাইনমেন্ট সমান করে দেব। এখানে একটাতে ক্লিক করে শিফট বাটন ধরে পরবর্তীটায় ক্লিক করে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটাকে এরকম উপরের দিকে করে দেবো। ওকে, আমরা এইটাকে আরেকটু সরাই নিয়ে আসতে পারি এই পাশেরটাকে এদিকে। এখন এর নিচের দিকে একটা কি হবে, একটা হেডলাইন হবে যে ইনভয়েসের মধ্যে কি কি থাকে বলছিলাম আমরা। ইনভয়েসের মধ্যে আমরা যখন এক্সেলে ইনভয়েস করেছিলাম তখন কি কি দিয়েছিলাম, সিরিয়াল, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। তাহলে আপনার 5টা কলাম লাগবে এবং আমাদের 5টা কলাম লাগবে এবং এখানে আমাদের রো ধরেন যে 5টা বা 4টা যে কটা লাগবে দেখে এসে আমরা এই লাইন শেপে ক্লিক করার রাইট বাটন ক্লিক করলে নিচের দিকে দেখেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল নামে একটা অপশন পাবো। এই রেক্টেঙ্গুলার গ্রিড টুল অপশনে ক্লিক করার পরে মাউসের কার্সর থেকে এই ইনভার্সের উপর যে কোনো জায়গায় একটা ক্লিক করে দিলাম। দেখেন এখন এখানে আমাকে বলা হয়েছে যে আমি ওয়েট কতটুকুর মধ্যে সারবো। সাপোজ আমরা ওয়েট 2 ইঞ্চি দেবো। ঠিক আছে, 2 ইঞ্চি না, ওয়েট দিলাম ধরেন 3 ইঞ্চি, হাইট দিলাম 1 ইঞ্চি। আমার এখানে হরিজন্টাল ডিভাইডার্স, আচ্ছা ডিভাইডার যদি 5টা হয় তাহলে তাহলে আমার কলাম কয়টা হয়ে যাবে, কলাম না রো হয়ে যাবে কয়টা, 6টা। আমরা এখানে ধরেন 4টা দিলাম। ওকে, এখানে ভার্টিক্যাল ডিভাইডার্স আমরা এখানে 5টা, এটা আমরা ধরেন 3টা দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখানে কয়টা হয়েছে, 4টা হয়েছে। 3টে দিলাম, 4টা হয়েছে। আমি যদি এখানে 4টা দিতাম তাহলে কয়টা হইতো, দেখেন এখন কয়টা হয়েছে, 5টা হয়ে গেছে। কিভাবে 4টা দিলে 5টা কেমনে হলো, আমার কিন্তু ডিভাইডার হয়েছে 4টা, 1 2 3 4, মাঝখানে 4টা দাগ হবে। ঠিক আছে, এবার আমরা একটু সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে যাওয়ার পরে এটা দেখেন এখান থেকে ইনভিজিবল হয়ে যাচ্ছে, যার কারণে কি করবো, এখান থেকে একটা স্ট্রোক দিয়ে নেবো। এই যে এখান থেকে স্ট্রোক, একটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে নিলাম। এখন এটাকে আমরা এই পাশ থেকে টেনে এই পর্যন্ত নিয়ে আসি, আর এই পাশ থেকে টেনে এই শেষ পর্যন্ত নিয়ে আসি। নিচের দিক থেকে আমরা আরো একটু বড় করে চাইলে আমাদের যতটুকু দরকার, ধরেন আমার এইটুকু দরকার, একটু বড় করে নিলাম। ওকে, এবারে দেখেন, এবার আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, এই মাঝখানের একটা লাইনে ক্লিক করে এটাকে আমরা এভাবে টেনে ড্র্যাগ করে এদিকে ছোট বড় জায়গায় নিয়ে আসতে পারি। ধরেন এটা ছোট হলো, হ্যাঁ, তারপরে এই জায়গাটা এত দরকার নাই, তাহলে কি করবো, এটা এই যে এটা এই জায়গাটার দরকার, এইটা এখানে ছোট বড় দরকার হলে এভাবে আমরা এটাকে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, আমরা সিলেক্ট করে নিলাম, সেভ করে নিলাম। তখন আমাদের প্রথমে আছে কি, সিরিয়াল নাম্বার। আমরা এটা চাইলে আরেকটু উপরে উঠিয়ে দিই। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার লিখে দেন এখানে। আচ্ছা, এটাকে চাইলে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে এখানে ক্লিক করে কালার, এই যে নীল কালার দিতে পারেন, হ্যাঁ, ডার্ক ব্লু দিতে পারেন। আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর ব্ল্যাক দিয়ে ব্ল্যাক টাইপের দিয়ে রাখলাম। এখন আসুন এখানে সিরিয়াল এখানে লিখে দেবেন, টেক্সট টুল দিয়ে আমরা এগুলো লিখে দেবো। ধরুন এখানে একটা ক্লিক করে এখানে লিখলাম সিরিয়াল। ওকে,
তো এখন এই সিরিয়াল কথাটাকে আমরা অল্টার ধরে কপি করে করে বিভিন্ন জায়গায় নিয়ে এলাম। ধরেন এই যে অল্টার ধরে কপি করে এখানে একটা আনলাম, আরেকটা কপি করে এখানে, আরেকটা কপি করে এখানে, আরেকটা কপি করে এখানে। এখন এটি সিরিয়ালের জায়গাটা এডিট করে ধরেন এখানে লিখে দিলাম হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের পরে এখানে লিখে দিলাম ইউনিট প্রাইস, কোয়ান্টিটি। তারপরে এটাতে এডিট করে লিখে দেবো ইউনিট প্রাইস। এটা হয়ে গেল। এরপরে যেটা আছে এটাকে লিখে দেবো টোটাল। ওকে, দেখেন তখন লেখাগুলো একটু সাজাই দেই। লেখাগুলোকে এটার মধ্যে নিয়ে আসলাম, ডেসক্রিপশনকে এই বক্সে নিয়ে আসলাম, কোয়ান্টিটিকে এই বক্সের মাঝামাঝি নিয়ে আসি, ইউনিট প্রাইসকেও মাঝামাঝি নিয়ে আসলাম এবং টোটালকেও এই মাঝামাঝি নিয়ে আসলাম। সবগুলোকে একসাথে যদি ধরতে চাই অল্টার শিফট ধরে সবগুলোকে এরকম সিলেক্ট করব। তারপরে এরকম একবারে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা একটা মিডল দিয়ে দেবো, এই যে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেবো। তাহলে এটা একদম মাঝামাঝি চলে আসছে। আমরা যদি চাই যে পরস্পর দূরত্বগুলো সমান থাকবে, তাহলে আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করে দেবো, এই অ্যালাইনমেন্টটাতে ক্লিক করে দেবো, অথবা পাশেরটাতে, অথবা এরপরে আর একটা আছে, আমরা চাচ্ছি যে মিডলেরটাতেই ক্লিক করে দেই। তাহলে কি হলো, সবগুলো মিডলে থাকা অবস্থায়। আবার আরেকটু যদি ডান দিকে টেনে নেই, এবার মনে হয় মোটামুটি জায়গা মতো আছে। আপনারা আপনাদের মতো করে জায়গাটা ঠিক করে দিবেন। এবার দেখেন নিচে 1 2 3 সিরিয়াল আসতে পারে। আমরা এখানে একটা টেক্সট টুল নিয়ে ধরেন এখানে 1 লিখে দেবো। কি লিখলাম এখানে 1, ঠিক আছে। এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 4। ওকে, 4টা। ঠিক আছে, এখন এই 4টাকে আমরা যদি ধরি এরকম, শিফট দিয়ে এটা ধরলাম, এটা ধরলাম, আমরা উপর থেকে ধরি, শিফট দিয়ে ধরবো 2টা 3টা 4টা। তারপরে এগুলোকে আমরা মিডলে নিয়ে আসলাম। সিরিয়ালটাকেও ধরি মাউস থেকে, ধরার পরে আমরা এটাকে মিডল করে দিলাম। সবগুলো এখন মিডল হয়ে গেল। এভাবে করে আমরা কি করতে পারি, একটা ইনভয়েসের এই যে প্রাথমিক অবস্থাটাই দেখেন, এটা একটু উপরে উঠে গেছে। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, তারপরে এটাকে সিলেক্ট করে নিচে নামা যেতে পারবো। হয়ে গেল। এরপরে আসেন এখানে লিখবো কি, এখানে আরো আমাদের যা কিছু লেখার টেক্সট টুল অ্যাপ্লাই করে সাপোজ এখানে লিখে দিলাম হচ্ছে এই নিচের দিকে, একদম নিচের দিকে থাকবে আমাদের আরেকটা ইয়ে দিই, এখানে আরেকটা রেক্টেঙ্গেল দিই। আরেকটা রেক্টেঙ্গেল কিরকম দিব, সাপোজ আমরা এইগুলোকেই ধরেন কপি করে নিয়ে আসলাম। এখানে যে 3টা দিয়েছি না, এই 3টাকে অল্টার ধরে কপি করে নিচের দিকে আমরা নিয়ে আসলাম। কি করব, সবগুলোকে ধরবো, ধরে আচ্ছা, আমরা সবগুলোকে ধরে একটা ইয়ে দিই, কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এবারে আমরা এটাকে অল্টার ধরে একটা কপি, হ্যাঁ সবগুলোকে ধরে অল্টার ধরে একটা কপি নিচে নামায় নিয়ে আসলাম। সাপোজ এই নিচে নামায় নিয়ে আসা কপিটাকে আমরা ইয়ে করে ফেলবো, কি করব, আনগ্রুপ করে দেবো। কারণ রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তারপরে সবগুলোকে ধরে এগুলোকে একটু হরিজন্টালি মুভ করে দেবো। এই যে এটাতে কিভাবে করে দিলে দেখেন, এটা হরিজন্টালি মুভ হয়ে গেছে। ভিতরে যা ইনভয়েস লেখা, এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সাপোজ আমাদের এই পাশে একটা অপশন চলে আসছে, এইটাকে, এই যে ইয়েটা আছে কি বলে, এই অপশনটাকে ধরেন আমরা যদি এ পাশেও নিয়ে আসতে চাই, ডান পাশেও নিয়ে আসতে চাই, এটাকে এরকম ধরে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে এটাকে আমরা মুভ করে দিলাম। এরকম মুভ করে দিয়ে এটাকে ঠিক এই পাশটাতেও নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে এটাকে আমরা এপাশেও নিয়ে আসলাম। এখন এর ভিতরে আপনারা লিখে দেবেন হলো আপনাদের যে লোকেশন, কোম্পানির লোকেশন, এটাকে আপনারা আরেকটা কালার করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, বা কিছু একটা লিখে দেবেন। এখন এই জায়গাটাতে কি থাকবে, এখানে আপনারা একটা টেক্সট বসাই দিলেন যে এখানে টেক্সট হলো পেমেন্ট টু লেখা, এখানে ব্যাংক ইনফরমেশন, ব্যাংকের যে ইনফরমেশনগুলো দিতে হয়
এখানে ব্যাংক ইনফরমেশন নিচে থেকে আপনি এখানে লিখে দিলেন, আর একটা ফাঁকা জায়গা রাখলাম 2 লাইন লেখার মতো, 2 লাইন লেখার মতো একটা জায়গা রাখলাম, বা 3 লাইন লেখার মতো একটা জায়গা থাকলো। ওকে, তো এটা হওয়ার পরে এই ডান সাইড থেকে আমাদের এই জায়গাটাতে আসবে টোটাল, হ্যাঁ, তারপরে আরো যা কিছু যদি থাকে সেগুলো লেখার মতো অপশন আসলো। আর এখানে আমরা এইটাকে আর একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্টটা এই বরাবর থাকলো, অর্থাৎ আমরা এর সামনে লিখে দেব। এটাকে আবার অল্টার ধরে একটা কপি করে নিয়ে এখান ধরে লিখে দিলাম হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট লিখলাম। এটাকে আর একটা কপি করে নিয়ে আসলাম, এখানে লিখলাম হচ্ছে টোটাল পেইড। আমরা যেরকম যা লিখি টোটাল, আমি এখানে টোটাল লিখে দেব। লিখে এখানে সামনে একটু ট্যাপ দিয়ে একটু সামনে চলে আসলাম, একটা কোলন দিলাম, এই জায়গাটাতে ধরে লিখে দিলাম আমরা এটা 25,000 টাকা তার অ্যামাউন্ট হইল বিল, সেটা এখানে লিখে এই যে একটা টাকার চিহ্ন দিলাম এখানে, হয়ে গেল। এখন আসেন এই জায়গাটাকে আমরা চাচ্ছি যে এই টোটাল যেটা আসছে এই ঘরটাকে আরেকটু বড় করে দিতে চাই। অল্টার শিফট ধরে এই যে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এই পাশে টেনে দিলাম, এই টেনে দেওয়ার পরে এখন এইটাকে একটা একটা বাটন টাইপ করে দিই, রাইট বাটন, এই যে ইয়াস শেপ টুলে, এই শেপ টু রেক্টেঙ্গেল টুল, এখানে রাইট বাটন ক্লিক করে রাউন্ডেড রেক্টেঙ্গেল দেবো একটা। রাউন্ডেড রেক্টেঙ্গেলে এসে কি করব, এইখান থেকে এইভাবে জাস্ট একটা দাগ দিয়ে দেবো। দেখেন কি হলো, এর একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি হলো। এটার আমরা ইয়া কমে দেবো, রংটা একটু চেঞ্জ করে দেবো, কালার চেঞ্জ করে সাপোজ এটা দিয়ে দিতে পারি, এবং এটার যে অপাসিটি আছে এই অপাসিটি কমায় আমরা এখান থেকে ধরেন 50 করে দিলাম। তাহলে কি হলো, ভিতরে যে লেখাটা এটা কিন্তু দেখা যাচ্ছে এখন, তাই না? অথবা এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে, রাইট বাটন ক্লিক করে কি করবো, অ্যারেঞ্জ থেকে বিং ব্যাকওয়ার্ড কোথায় দেবো, ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো। তাহলে কি হলো, এই লেখাটা এখন উপরে আর এই যে এটা আপনার এই যে এখন কিন্তু নিচে। এবার যদি আপনি এটার কালার এটা এরকম বাড়াইও দেন, অপাসিটি অপাসিটি যদি এখন 100 করে দেন তাহলে কি হবে, এটা নিচেই থাকবে। ওকে, এই যে এটা 100 করে দেওয়া হলো, সমস্যা নেই। এবার আপনি যদি চান যে লেখার কালারটা চেঞ্জ করে দিবেন তাহলে এখান থেকে লেখার কালারটাকে চাইলে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো এটা হলো আমাদের একটা ইনভয়েসের নমুনা। এরপরে দেখুন আমাদের নিচের দিকে, সাপোজ এটাকে আমরা এইভাবে নিচে নিয়ে আসতে পারি, এটাকেও নিচে নিয়ে আসি, না এটা যেখানে ছিল ওখানেও থাকতে পারে। তারপরে দেখেন এই নিচের দিকে আমাদের সিগনেচারের একটা অপশন থাকবে। কিসের সিগনেচার থাকবে, সাপোজ এখানে লিখে দিলাম কাস্টমার এবং ম্যানেজার দুজনের সিগনেচার থাকবে। তো সেটা কিভাবে বসাবো, আমরা এই যে একটা লাইন ধরেন এখানে বসাই নিয়ে আগে, কোনটা লাইন কোনটা, এখান থেকে একটা লাইন শেপ দিয়ে দিলাম, শিফট ধরে আমরা এদিকে একটা লাইন টেনে দিলাম, এই একটা এটার একটু স্ট্রোক বাড়াই দেবো, স্ট্রোক বাড়াই ধরুন 1 to 2 পিটি করে দিলাম, করার পরে স্ট্রোকের কালারটা ব্ল্যাক থাকলো। এইটাকে এই শেপটাকে এই লাইনটাকে অল্টার ধরে ক্লিক করে এই পাশে আমরা এই যে ডান পাশেও নিয়ে আসলাম, এই বরাবর একই জায়গায় আছে কিনা দেখার জন্য দুইটা সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্টটা মিডল করে দেবো। অ্যালাইনমেন্টটা মিডল করে দিলে দুইটা একই জায়গায় আছে। এখন এর নিচে একটা টেক্সট টুল নিয়ে এখানে লিখে দিলাম ম্যানেজার, আর এখানে লিখে দিলাম কাস্টমার। ঠিক আছে, এই হলো দুইটা সাইড, সিগনেচার, ম্যানেজার এবং কাস্টমার। এই দুইটাকে একটু আর একটু সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করার পরে মিডলে নিয়ে আসলাম, মিডলে নিয়ে এসে এই দুইটাকে একটু ডান পাশে এদিকে নিয়ে এসে মাঝখানে যাতে হয় এভাবে করে দিলাম। চাইলে আর একটু বড় করে দিতে পারি লেখাগুলো, অল্টার শিফট ধরে কি করলাম এইভাবে করে আমরা বড় করে দিলাম। ওকে,
তো এইভাবে করে আপনারা এই একটা ইনভয়েস কমপ্লিট করতে পারেন। এই যে জায়গা নিচের জায়গাগুলো ফাঁকা না রেখে নিচে আপনি চাইলে আপনার যে কোম্পানির অ্যাড্রেস আছে সেগুলো দিয়ে দিতে পারেন। কারণ এখানে আপনি কোম্পানির অ্যাড্রেস দিয়ে দেবেন এইটুকু, হ্যাঁ, আর এইটুকু দিয়ে দেবেন কোম্পানির মেইল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো এখানে দিয়ে দিলেন। ওকে, তাহলে এই জায়গাগুলো ফাঁকা রাখলাম না। এখান থেকে এটাকেও আমরা ক্লিক করে ধরুন হোয়াইট করে দিলাম এটা, এই লেখাটা। ওকে, তো এইটা আমাদের একটা মোটামুটি সুন্দর ইনভয়েস হলো। এবারে আসেন দেখেন আমরা এই নিচের দিকে, আচ্ছা ওকে, তো এই পর্যন্ত থাক আজকে। হ্যাঁ, আজকের এইটুকু কাজ যদি আপনারা করতে পারেন, এটুকু আপনাদের বাসায় কাজ থাকবে, তো এই কাজটুকুই সবাই করে ফেলবেন।